তাহলে তুফান মুভিকে গিলে খাবে শাহরুখ খানের বরবাদ মুভি। তো এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেক দেখেছি ভক্তরা কিন্তু শাহরুখ খানের যে ফ্যান্সরা আছে তারা কিন্তু অনেক অনুপ্রেরণা কিন্তু শুরু করে দিয়েছে যে তুফান মুভি কেউ ব্রেক করতে পারবে বরবাদ মুভি, এবং আবার শাহরুখ খানের ভক্তরা বলছে যে বরবাদ মুভি তুফান মুভিকে ব্রেক করতে পারবে না। তো এটা নিয়ে আজ তোমাদেরকে বিগ আপডেট দিব। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো তোমাদেরকে আরও একটি নিয়ে আসলাম নতুন ভিডিও। তো ভিডিওটি হচ্ছে যে শাহরুখ খানের বরবাদ মুভি তোমরা অলরেডি দেখতে পাবে যে পুরো ইন্ডিয়া কলকাতা জুড়ে কিন্তু শুটিং শুরু হয়েছে। তো শুটিং কিন্তু কাজ শেষ হয়েছে প্রায়। তো কিছু শুটিংয়ের কাজ কিন্তু বাকি আছে। তো তারা কিন্তু অনেক সমালোচনা নিয়ে কিন্তু বলছে যে বরবাদ মুভির বাজেট বেশি। তো যেমনটা বলেছে অনন্য মামুনের মতো, যে অনন্য মামুন বলেছে তার দরদ সিনেমাটি 50 কোটি টাকা বাজেট। তো এটা একটা ফালতু। তো এটা নিয়ে কিন্তু আমি আর ভিডিও তৈরি করি না এবং রিভিউ দিইনি দরদ সিনেমা নিয়ে, যেভাবে সাফল্য পেয়েছি তুফান মুভি। তো তুফান মুভি কিন্তু সবার প্রিয় এবং আমার কাছেও ভালো লেগেছে। তো আজ কিন্তু শাহরুখ খানের এই একটা নিয়ে আপডেট দিব তোমাদেরকে। তো আমরা দেখেছি যে বরবাদ মুভির কিন্তু একটি বড় সাফল্য মুভি বরবাদ। তো এটা কিন্তু বাজেটও বেশি। তো এটা নিয়ে কিন্তু পরিচালক পুরো মাথা ঘামিয়েছেন। তো বড় পরিচালকও কিন্তু বরবাদ মুভি কিন্তু বলছেন না এত টাকা বাজেট তিনি কিন্তু বলেছেন যে বরবাদ মুভির বাজেট বেশি থাকবে। তো এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে আমরাও জানি যে বরবাদ মুভি কিন্তু একটি সাফল্য মুভি এনে দিতে পারবে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং বাংলাদেশে একজন ফিল্ম। তো বাংলাদেশে একজন বড় সুপারস্টার শাকিব খান। তো এই বরবাদ মুভি যখন ফার্স্ট লুক এসেছিল তো জনপ্রিয়তা পেয়েছিল এবং সবার মুখে কিন্তু হাসি ফুটিয়েছে শাকিব খান। তো যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে তুফান মুভিকে তিনি যেভাবে রাজত্ব করেছিলেন। তো এখনও কিন্তু দর্শকরা এবং ফ্যান্সরা কিন্তু প্রচুর অপেক্ষায় আছেন যে প্রিয় সুপারস্টার যেন শাকিব খান এইবারে ঈদে যেন একটি ভালো সাফল্য মুভি বরবাদ দিয়ে কিন্তু শুরুটা করতে পারে। তো এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে তার ভক্তদের এবং ফ্যান্সদের কথা। তো এখন কথা হচ্ছে যে তুফানের মতো কি রাজত্ব করতে পারবে, তুফানকে কি ব্রেক করতে পারবে এই বরবাদ মুভি? তো তুফানকে কি গিলে খাবে এই বরবাদ মুভি? তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। তো অনেক ভক্তরা কিন্তু বলছে যে তুফান মুভিকে গেলে খেতে পারবে না এবং বরবাদ মুভি তুফান মুভি থেকে বেশি ইনকাম হবে না, এবং অনেকে বলছে তুফান মুভি থেকেও বেশি ইনকাম হবে বরবাদ মুভি। তো এটা নিয়ে বলছি তোমাদেরকে যে আমরা জানি যে তুফান যে সময় এসেছিল বাজারে, তো তোমরা জানো সকলে যে রায়ান রাফি একজন বাংলাদেশের পরিচালক, তিনি কিন্তু খুব নিঃসন্দেহে ঠান্ডা মাথায় কিন্তু এই তুফান মুভিটি নির্মাণ করে কিন্তু খুব ঠান্ডাভাবে কিন্তু রিলিজ দিয়েছেন এই তুফান মুভি। তো তুফান মুভি যখন বাজারে এসেছিল বাংলা ইন্ডাস্ট্রির হলগুলোতে, তখন কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল এই তুফান মুভি। তো তুফানের মুভি কিন্তু অ্যাটিটিউড কম ছিল না এবং ডায়লগ সব কিন্তু অনুযায়ী ছিল, এবং রোমান্টিক গান এবং আইটেম গান সব দিয়ে কিন্তু টাইটেড গান কিন্তু সব দিয়ে কিন্তু নজর কেড়েছিল এই তুফান মুভির। তো এখন কথা হচ্ছে যে বরবাদ মুভির কিন্তু আমরা কিছু এমনটা আন্দাজ করতে পারিনি। বরবাদ মুভির কিন্তু ফার্স্ট লুক যখন এসেছে তো দুর্দান্ত লেগেছে। তো এটা দিয়ে ভেবেছিলাম আমরা যে শাকিব খানের ভক্তরা ফ্যান্সরা তারা কিন্তু ভেবেছিলেন যে বরবাদ এবার বড় কিছু একটা ব্লাস্ট আনতে সক্ষম হবে, কারণ বরবাদের ফার্স্ট লুক যেভাবে তিনি উপস্থাপন করেছেন দর্শকদের মাঝে, তো এটা দেখে কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা তুফান মুভিতে যেভাবে সিচুয়েশন দেখেছি, তো বরবাদ হতে পারে এমনটা নাও দেখতে পারি বা এমনটা দেখতে পারি। তো তুফান মুভিতে আমার মনে হয় না ব্রেক করতে পারবে, কারণ তুফান মুভিতে যেভাবে তার জার্নিটা দূরে রেখেছেন রায়ান রাফি, তো এটা আমার মনে হয় না যে বাকি যে পরিচালকটা আছে তেমন পাবে। তো তোমাদেরকে আরেকটা আমি আইডিয়া দিয়ে দিই, যারা শাকিব খানের ভক্তরা আছে ফ্যান্সরা নিশ্চয়ই এই ভিডিওটা আসলে অন্যভাবে দেখবে না। তো সব সুপারস্টারের সব সমান ভিডিও আমি দিই। তো অনেকে বলছে যে, তো তোমাদেরকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে দরদ সিনেমাটি কিন্তু অনন্য মামুন, তো এটার নাম আমি নেইনি। তো এই আর কি ভিডিওতে আমার নামটি নিতে হচ্ছে, কারণ আমি কিন্তু দরদ মুভির আগে ভিডিও দিয়েছি, এরপর থেকে কিন্তু কোনো ভিডিও দিইনি। তো তোমরা জানো যে অনন্য মামুন কিন্তু সব মিথ্যা কথা বলেছে। তো এখন কথা হচ্ছে যাই হোক, আগের কথা বাদ, এখন নতুন জার্নি শুরু করছি। তো এখন কথা হচ্ছে যে দরদ সিনেমাটি কিন্তু অনন্য মামুন বলেছে যে তুফান মুভিকে কিন্তু ব্রেক করতে পারবে এই দরদ সিনেমাটি, এবং তুফান মুভিকেও পিছনে ফেলতে পারবে। একটি নতুন অবিশ্বাস্য রেকর্ড এই বরবাদ সিনেমার সুপারস্টার কিন্তু বলেছিল। তো অনন্য মামুন কিন্তু এখনও বলছে যে বেশি একটি সাফল্য মুভি এই দরদ সিনেমাটি যেন এনে দিতে পারে। তো আমরা কিন্তু প্রত্যাশা করছি 50 কোটি টাকার বাজেটের মুভি এই দরদ সিনেমাটি যেন সব লেভেল কিন্তু টপকে যেতে পারে। তো এটা কিন্তু অনন্য মামুন বলেছিল। তো তারপর থেকে যখন একের পর এক কিন্তু মুভিতে যখন রিলিজ ডেট অনন্য মামুন জানিয়ে দেয়, তো তারপর থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে অবশেষে একটা কিছু আসতে চলেছে অনন্য মামুর এই দরদ সিনেমা দিয়ে। তো তারপর যখন এই রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয় যে আমরা একটা
সমস্যার কারণে কিন্তু এই দরদ সিনেমাটি এবারে রিলিজ দিতে পারছি না। তো এটা কিন্তু তিনি জানিয়ে দেয়। তো তারপর যখন আবার রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়, তো তারপর কিন্তু ক্যান্সেল হয়। তো আবার রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়, তো আবার কিন্তু রিলিজ ডেট ক্যান্সেল দেওয়া হয়। তো এরপর থেকে কিন্তু শাহিব খানের ভক্তরা এবং ফ্যান্সরা কিছু অনন্য মামুর উপরে কিন্তু পুরো ক্ষেপে গিয়েছিল। তো তারা আশা হাল ছাড়িয়ে দিয়েছিল যে দরদ সিনেমাটি তারা আর দেখবে না। তো তারপরে কিন্তু মোট টোকাটুকি কিন্তু করে কিন্তু দরদ সিনেমাটি কিন্তু 3 থেকে 4 কোটি টাকার মতো লাভ করেছিলেন। এটা কিন্তু অনন্য মামুর দরদ সিনেমাটি। তো এটার জন্য কিন্তু ফ্লপ আসা, এটা আমি বলি না যে ফ্লপ হয়েছে, কারণ এটার অফিসিয়াল বাজেট আমরা এখনও জানি নাই দরদ সিনেমার। তো এটার জন্য আমরা বলতে পারি না মুভিটি ফ্লপ বা সুপারহিট হয়েছে, এটা আমরা কখনো বলতে পারি না। আর এটা নিয়ে যারা দেখেন এই যে মুভির বাজেট, যে তারা বলছে যে দরদ সিনেমাটি 50 কোটি টাকা 20 কোটি টাকা ইনকাম করেছে, তারা আমাদের জানিয়ে দেখ যে তারা এই আপডেটটা কোথায় থেকে পেয়েছে বা কোন বক্স অফিস জানিয়ে দিয়েছে, সেটা তারা বলে দিতে পারে আমার এই ভিডিওটি। তো এখন কথা হচ্ছে যে শাহিব খানের এই বরবাদ সিনেমাটি এখন অনেকে ভক্তরা বলছে যে গিলে খাবে তুফান মুভিকে। তো আমার মনে হয় না, কারণ তুফান মুভি যে সময়ে এসেছিল, তো রায়ান রাফি পরিচালক, তিনি কিন্তু অনেক সম্মুখীন হয়নি, অনেক কথাই কিন্তু তিনি পড়েনি, বা কোনো ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু রায়ান রাফিতে কোনো গালাগালিজ করেনি তুফান মুভির জন্য, কারণ সব থেকে বেশি সাকসেসফুল দিয়েছিল ওই রায়ান রাফি। তো আমার মনে হয় না রায়ান রাফির মতো পরিচালক এখনও আছে কি না। তো এটা আমি তোমাদের কাছে জানিয়ে দিলাম যারা শাহিব খানের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো। তো এখন যদি বলি আমি বরবাদ সিনেমা নিয়ে, কারণ বরবাদ আমি জানি বা আমরা সকলে জানি যে বাজেট বেশি বরবাদ মুভির। এখন কথা হচ্ছে যে তো বরবাদ মুভি কি আসলে সাফল্য এনে দিতে পারবে? হতে পারে, কারণ যে জায়গায় সুপারস্টার শাহিব খান আছে সে জায়গায় সাফল্য এনে দিতে পারবে, যেভাবে সাফল্য এনে দিয়েছিলেন দরদ সিনেমাতে। তো তোমরা সকলেই দেখেছো দরদ সিনেমাটি কীরকম ব্যবসা করেছে। তো আমরাও চাই যেন বরবাদ সিনেমা তুফানকেও যেন একটি বড় লেভেলের পিছনে ফেলতে পারে এবং তুফান মুভিকে যেন একটি বড় ব্যবধানে কিন্তু হারাতে পারে। তো এটা কিন্তু আমরা চাই। আমার মনে হয় না তুফান মুভির রেকর্ড ভাঙতে পারবে, কারণ তুফান মুভি যেভাবে ইন্টারন্যাশনালে মুক্তি দেওয়া হয়েছে এবং পুরো মালয়েশিয়া এবং থাইল্যান্ড এবং পুরো জুড়ে কিন্তু রাষ্ট্রতে এবং ভাষায় কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল এই তুফান মুভি। তো সেখান থেকে কিন্তু ভালো বক্স অফিস এনে দিয়েছিল। তো ইন্ডিয়ায় কিন্তু বর্তমানে কিন্তু এটি কম ইনকাম করেছিল এবং রিলিজ হয়েছিল কম হলে। তো এটার জন্য কিন্তু ইন্ডিয়া বেশি সাফল্য এনে দিতে পারে না, যা আমাদের বাংলাদেশে কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার করেছে তুফান মুভি। তো এখন যদি কথা বলি যে বরবাদ মুভি কি আসলে পারবে, তো আমার মনে হয় না, কারণ বরবাদ মুভিতে এরকম সিচুয়েশন আমরা টিজারে আসেনি বা ট্রেলারে আসেনি, এখন আমরা বলতে পারবো না। যখন টিজার বা ট্রেলার আসবে তো সেটাই এখন গুঞ্জন বলতে পারবো আমরা যে মুভিটি আসলে তুফান মুভিকে কি পিছনে ফেলতে পারবে বা সাফল্য এনে দিতে পারবে কিনা বরবাদ মুভি, তখনই আমরা বলতে পারবো টিজার বা ট্রেলার। তো একটা মুভির মূল ঘুরিয়ে দিতে পারে টিজার বা ট্রেলার গান। তো এটি কিন্তু একটা মুভি কিন্তু মূল ঘুরিয়ে দিতে পারে। তো যেভাবে তুফান মুভি মূল কিন্তু ঘুরিয়ে দিয়েছিল টিজার বা ট্রেলার। তো আমরা বুঝতে পেরেছি যে বাংলা ইন্ডাস্ট্রির বাংলাদেশের কোনো সুপারস্টার এরকম মুভি আনতে পারেনি বা এরকম মুভির সাথে ক্রেশ করতে পারবে বা হারাতে পারবে। তো আমরা কিন্তু তুফান মুভি দেখে কিন্তু বুঝতে পেরেছিলাম। তো এখন বরবাদ মুভিতে এরকম টিজার বা ট্রেলার আনতে হবে যেন দর্শকরা এবং ভক্তরা যেন বুঝতে পারে হ্যাঁ এটা এবার সবার বোঝা উচিত যে বাংলা ইন্ডাস্ট্রিও এবং বাংলাদেশের সুপারস্টার শাহিব খান এবার বরবাদ মুভি দিয়ে রাজত্ব করতে আসছে, আর কেউ পারবে না। তো এরকম দিতে হবে এরকম মুভিতে। তো এরকম আপডেট আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে দিতে হবে যেন এটা এই বরবাদ মুভির পরিচালক যেন দিতে পারে, যেভাবে আমরা দেখেছি তুফান মুভির পরিচালক তুফান মুভিতে দিয়েছি, সেরকম যেন হিট যেন এই বরবাদ সিনেমাতে যেন দিতে পারে টিজার বা ট্রেলারের মাধ্যমে। তো এটা যদি হয় তাহলে আমরা নিশ্চিত বলতে পারবো যে হ্যাঁ এবারে তুফান মুভিকে পিছনে ফেলতে পারবে। আর যদি এরকম কোনো আপডেট বা কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো টিজার বা ট্রেলার যদি আমরা দেখতে না পাই, তাহলে মনে হয় না যে তুফান মুভিকে ব্রেক করতে পারবে বা পিছনে ফেলতে পারবে। তো এটার জন্যই কিন্তু আমরা পুরো অপেক্ষায় আছি যে ভালো একটা কিছু এনে দিতে পারে যেন বরবাদ মুভি, যেহেতু শুটিং করছে ইন্ডিয়ায় গিয়েছে এবং ইন্ডিয়ার জন্য প্রচুর শুটিং করছে, যেহেতু আমাদের বাংলাদেশে কোনো শুটিং করার জায়গা নেই বা বাংলাদেশে কোনো অ্যাকশনের ক্যামেরা নেই বা কোনো গান শট নেই, এরকম নেই। তো এটার জন্য তারা পুরো বরবাদ টিম কিন্তু ইন্ডিয়ায় গিয়ে শুটিং শেষ করে ফেলেছে, তো কিছু শুটিং বাকি আছে। তো এটার দিয়ে কিন্তু অনেক ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু অনেক মাতিয়ে দিচ্ছে যে এবার তুফান মুভিকে পিছনে ফেলতে পারবে। তো তোমরা আশা করি তোমরা এই ভিডিওতে কিন্তু এই আপডেটে জেনে গিয়েছো যে শাহিব খানের বরবাদ সিনেমাটি যদি তুফানকে হারাতে হয় তাহলে টিজারে এমন কিছু বা ট্রেলারে কিন্তু এরকম যেভাবে আমরা দেখেছি তুফান মুভির ট্রেলার বা টিজারে, সেরকম যেন আপডেট এই বরবাদ মুভির টিজার বা ট্রেলারে দেখাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ তুফান মুভিকে পিছনে ফেলতে পারবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও শাহিব খানের এই বরবাদ সিনেমাটির টিজার বা ট্রেলার তুফান মুভিকে পিছনে ফেলে দিতে পারবে কি না, বা
বড় ব্যবধানে জয় করতে পারবে কিনা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই আমাদের ভিডিও দেখবে, ফুল ভিডিও দেখবে, আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।